কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর কবরস্থানে দাফন করা হয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা আসমা সাদিয়া রুনাকে। আত্মহত্যার চেষ্টাকারী কর্মচারী ফজলুর রহমান ও সমাজকল্যাণ বিভাগের 3 শিক্ষকের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছেন নিহত রুনার স্বামী। ঘটনার তদন্ত করছে পুলিশ। হত্যায় জড়িতদের শাস্তির দাবি জানিয়েছেন শিক্ষক শিক্ষার্থীরা। কুষ্টিয়ায় ইসলামিক বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা বুধবার বিকেলে নিজ দপ্তরে ছুরিকাঘাতে নিহত হন। সেখান থেকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করা হয় রাষ্ট্রবিজ্ঞান বিভাগের কর্মচারী ফজলুর রহমানকে। কুষ্টিয়া জেনারেল হাসপাতালে তার চিকিৎসা চলছে। বৃহস্পতিবার ভোরে ইসলামিক বিশ্ববিদ্যালয় থানায় মামলা করেন নিহতের স্বামী ইমতিয়াজ সুলতান। মামলায় হাসপাতালে চিকিৎসাধীন কর্মচারী ফজলুর রহমান, সমাজকল্যাণ বিভাগের সাবেক সহকারী রেজিস্ট্রার বিশ্বজিৎ কুমার বিশ্বাস, সহকারী অধ্যাপক শ্যাম সুন্দর সরকার এবং সহকারী অধ্যাপক হাবিবুর রহমানকে আসামি করা হয়েছে। এই হত্যাকাণ্ড নিছক নয়, এর পিছনে শুধু হত্যাকারী এক জড়িত নয়, সবাইকে শাস্তি নিহত রুনা কুষ্টিয়া কোটবাড়ি এলাকায় বসবাস করতেন। তিনি 3 মেয়ে ও 1 ছেলে সহ 4 সন্তানের জননী। এরকম সন্ত্রাসী এরকম অশিক্ষিত লোকদের পিয়নের চাকরি, ওই চাহাটানার চাকরি, ওই দারোয়ানের চাকরি যেন না দেওয়া হয়। বৃহস্পতিবার বাদ জোহর কুষ্টিয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজার পর কুষ্টিয়া কেন্দ্রীয় পৌর কবরস্থানে রুনাকে দাফন করা হয়। জানা যায় কুষ্টিয়া 3 আসনের সংসদ সদস্য আমির হামজা সহ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী ও কর্মকর্তা কর্মচারীরা অংশ নেন। সরকারের যে নিয়ম নীতি আছে রাষ্ট্রের, এটা যেন 100% কার্যকর করা হয়। যে অপরাধী তাকে ওই পরিমাণ শাস্তির আওতায় নিয়ে এসে দ্রুত সময়ের ভেতরে কার্যকর না করলে এটা আমাদের চোখে আবার দেখা লাগবে। ইসলামী বিশ্ববিদ্যালয়ের আইন অনুসারে যত প্রাপ্য সকল প্রাপ্য দ্রুত ব্যবস্থা আমরা করব। হত্যাকাণ্ডের সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানিয়েছেন নিহতের সহকর্মী ও স্বজনরা। যেসব কর্মচারী কর্মকর্তা আছে তাদেরকে জবাবদিহি তার আওতায় আনতে হবে। কল লিস্ট চেক করা হোক, আমি এটা চাই। কার নাম্বার থেকে ফোন গেছে যে ও ডিপার্টমেন্টে আসছে। এর আগে যে চেয়ারম্যান ছিল ওনার আমলে বা ওনারা যেভাবে ডিপার্টমেন্টে টাকা বুক করতেন, এই সাদিয়া ম্যাম আমাদের চেয়ারম্যান হওয়ার পর হচ্ছে ওনারা ওই সুযোগটা পাচ্ছিলেন না। ডিপার্টমেন্টের সব কিছু খরচ উনি নিয়ম দেখতেন, অনেস্টলি হচ্ছে উনি জাস্টিফাই করতেন হয়েছে কিনা। ঘটনাস্থল থেকে আমরা যে আলামতগুলো সেখানে ছিল, আমরা সিআইডি ক্রাইম সিনের সহায়তায় সেগুলো আমরা সেখান থেকে উদ্ধার করেছি। প্রত্যক্ষদর্শীরা জানান, আহত ফজলুর রহমান সমাজকল্যাণ বিভাগের চুক্তিভিত্তিক কর্মচারী। সম্প্রতি তাকে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে বদলি করা হয়েছিল। সাদিয়া চৌধুরী, দীপ্ত, বার্তা কক্ষ।